বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের নাক কান গলা বহির্বিভাগ থেকে এসেছে এই প্রেসক্রিপশনটি। এখানে চিকিৎসক ডাইমিস্টা নামের যে ওষুধটি দিয়েছেন তাতে ড্রাগ অথরিটি রেজিস্ট্রেশন বা ডিএআর নম্বর নেই, যার মানে এই ওষুধ বাংলাদেশে অনুমোদিত নয়। তাহলে চিকিৎসক কেন ব্যবস্থাপত্রে এই ওষুধ লিখলেন? উত্তর জানার জন্য নাক কান গলা বহির্বিভাগে খোঁজ করা হলো ওই চিকিৎসকের। এই প্রেসক্রিপশনটা কি আপনার রুম থেকে দেওয়া হয়েছে? না, কিন্তু এটা তো আজকেরই, এবং এই 10 থেকে 13 এই 4টা রুমের মধ্যেই কেউ দিয়েছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না তাকে। ওই যে যার রোস্টারে যার নাম উনি নাই, আর এটা তো সাইনও নাই, কেমনে বলবো কথা। এমনকি আবাসিক চিকিৎসকও বলতে পারলেন না 210 নং কক্ষে তখন কোন চিকিৎসক বসেছিলেন। আপনি তো স্যার আপনি জানবেন যে কে বসেছিলেন। ওই চিকিৎসকের মতো অনেকেই এসব দামি বিদেশি ওষুধ এবং ওষুধের সহায়ক পণ্য লিখছেন ব্যবস্থাপত্রে, যদিও তা সম্পূর্ণ অবৈধ। ফার্মেসিগুলোতেও এসব ওষুধের আধিপত্য। কাস্টমার লস তো আমরা করবো না, যেহেতু এটা ডক্টররা প্রেসক্রাইব করতেছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, অনুমোদনহীন এসব ওষুধ ও সহায়ক পণ্য যেসব দোকানে পাওয়া যায় তাদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ডিআর নাম্বার ছাড়া জিনিস না রাখে এবং এগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং এই ক্ষেত্রে কোনো রকমের তাদেরকে ছাড় দেওয়া হবে না। কিন্তু চিকিৎসকদের বিষয়টি দেখে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তবে প্রতিষ্ঠানটি কেবল তখনই কোনো চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যখন তিনি আদালত থেকে অপরাধী প্রমাণিত হন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার মতো অবস্থায় থাকে না রোগী, আর ঠিক সেই সুযোগটিই নিচ্ছে এক শ্রেণীর চিকিৎসক। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।